হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। হোপসো আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে আমি খুব সকাল থেকে শুরু করি। স্পেশাল ব্লগগুলো বাদে হচ্ছে যে এমনি নর্মাল ব্লগগুলো আছে সেগুলো মোটামুটি আমার সকাল থেকে শুরু করা হয়। সব সময় দেখি আম্মু হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আর একা একা হচ্ছে সবগুলা কাজ শেষ করে। সো ভাবলাম যে আমার ঘুম আসতেছে না, আম্মুকে একটু সময় দেই এন্ড আমি হচ্ছে কিছু ভিডিও করি। আমি এখন থেকে নিয়মিত ভ্লগগুলো আপলোড করার চেষ্টা করতেছি। বাই দা ওয়ে, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আম্মু রুটি বানাচ্ছে এন্ড আম্মুর হাতে ফুলকো রুটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এন্ড অনেক বেশি নরম হয়। আমার ভয়েসগুলো কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে একমাত্র ঠান্ডা কাশির জন্য। সো প্লিজ যদি ভুল হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। রুটি বানানোর পরই হচ্ছে আপনার এখানে দুই ধরনের ভাজি করছে, একটা হচ্ছে আলু ভাজি এন্ড আরেকটা হচ্ছে ফুলকপি ভাজি। ফুলকপি ভাজি হচ্ছে আমার ভাই খেতে চায় না, এর জন্য হচ্ছে আলু ভাজি করছে এন্ড আলু ভাজি হচ্ছে আমরা কেউ খেতে চাই না, এর জন্য আমাদের জন্য ফুলকপি করছে। একমাত্র মায়েরাই কিন্তু পারে তার সন্তানদের জন্য অনেক বেশি কষ্ট করতে। আম্মু কিন্তু এই সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে করে এন্ড সবসময় একাই করে। আমরা যেহেতু স্কুলে থাকি, আমাদেরকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়, আব্বু হচ্ছে বাহিরে থাকে, এই জন্য আর সাহায্য করার মতো কেউ নাই। এই নিউ প্লেটে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার পছন্দের প্লেট। এই প্লেটে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। শীতকাল আসলে কিন্তু আমার জন্য আম্মুর একটা জ্বালা, সবসময় ফুলকপি ভাজি থাকতেই হবে। ফুলকপি ছাড়া কিন্তু আমি শীতকাল আর কিছুই খাই না। আর সাথে হচ্ছে এক গ্লাস চা নিয়েছি, গরম গরম চা, যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ। সো এই তো ব্রেকফাস্টটা হচ্ছে সুন্দর করে কমপ্লিট করার পরই হচ্ছে আম্মু এখানে গরম পানি দিয়ে দেয়, লবণ গরম পানি। যেহেতু আমার টনসিল ফুলছে মোটামুটি, তাই হচ্ছে গড়গড়া করার জন্য। টনসিলটা হচ্ছে ঠিক মতো এখনো ফুলে নাই, মানে ফুলার আগ দিয়ে একটু ট্রাই করতেছি যেন কমে যায়। অনেক বেশি যদি ফুলে ওঠে তাহলে কিন্তু খুব খারাপ লাগে। সবাই প্লিজ আমার জন্য বেশি করে দোয়া করবেন। বাই দা ওয়ে, গড়গড়া করার পরই হচ্ছে ছাদে চলে আসি রোদের দেখা পাওয়ার জন্য, যেহেতু অনেক ঠান্ডা লাগছে। এখন কিন্তু রোদটা আমার জন্য খুবই জরুরি। আর এই তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে সূর্য উঠছে, বাট সূর্য কিন্তু আপনার বেশিক্ষণ ছিল না, 5 থেকে 6 মিনিটের মতো থেকেই হচ্ছে চলে গেছে। কি আর করা, ছাদে তাই আর বেশিক্ষণ থাকতে পারি না, বাসায় চলে যাই। বাসায় যাওয়ার আগে আমার ফ্লাওয়ার্স গুলোকে একবার হচ্ছে দেখে যাচ্ছিলাম যে কি অবস্থা, তারপর দেখলাম যে ধীরে ধীরে বড় হইতেছে মাশাআল্লাহ। সো আমি হচ্ছে এটা কিছু শর্টস নেই, তারপর হচ্ছে ভিডিও নেই। এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার ভাইয়ের কাণ্ডকীর্তি। আপনাদের সাথে এখন একটা কথা শেয়ার করি, সেটা হইতেছে আমার ভাই যখন ঘুম থেকে উঠে ওকে আব্বু বলেন, আম্মু বলেন কিংবা আমি বলেন, কোনো কাজের কথা বলে শান্তি পাই না, সবসময় হচ্ছে রাগের মাথায় থাকে। আজকে হঠাৎ দেখলাম যে ও নিজের ইচ্ছাতে আপনার কাপড়গুলোকে ভাঁজ করতেছে, যদিও সবগুলা করে নেই, তাও করছে আলহামদুলিল্লাহ। ওকে কোনো কাজের কথা বলেই হচ্ছে শান্তি পাই না, বিশেষ করে আমি। বাট ও যদি আমাকে কোনো কাজে অর্ডার দেয় তাহলে কিন্তু আমি ঠিক মতোই করে দিই। এটাই তো হচ্ছে বড় বোনের নিয়ম। তারপর দেখতে পেলাম আম্মু হচ্ছে দুপুরের জন্য তরকারি রান্না করতেছে। তো গাইস, এখানে হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার রান্না করা হচ্ছে, বোয়াল মাছ দিয়ে সিম আলু। কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বাই দা ওয়ে, এই শীতের দুপুরে যদি এমন একটা তরকারি হয় আর সাথে যদি সালাদ হয় তাহলে তো আমার আর কিছুই লাগে না। বোয়াল মাছ দিয়ে সিম আলু ছিল, এই তরকারিটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের এন্ড ছোটবেলা থেকেই। এই তো দুপুরে লাঞ্চটা হচ্ছে সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম এন্ড তারপর হচ্ছে আমরা যার কাছ থেকে সবজি রাখি সে হচ্ছে আজকে আলু, তারপর টমেটো, তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ নিয়ে আসে। সালাদের মধ্যে তো আপনাকে টমেটো মাস্ট থাকতেই হবে, তার জন্য যে তিনি উনি টমেটো আনে না কেন আমরা প্রায় 2 থেকে 3 কেজি মতো করে রাখতেছি। আমার আম্মু কিন্তু আপনার টমেটো, তারপর ফুলকপি, প্রায় অনেক সবজি ফ্রোজেন করে রাখতেছে। এগুলার দাম কিন্তু আপনার প্রায় হঠাৎ করে বেড়ে যায়, এর জন্য আপনারাও কিন্তু চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন। তারপর রান্নাঘরে চলে আসলাম এন্ড রান্নাঘরে আসার পর দেখতেছি যে আম্মু এখানে আমার জন্য তেলের পিঠা, আমাদের জন্য তেলের পিঠা বানাচ্ছিল। আম্মুর হাতে তেলের পিঠা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি নরম তুলতুলে হয়, যেটা আমার খুব পছন্দ। আচ্ছা, আপনারা এই শীতে কে কয়টা পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে যখনই কোনো নতুন ব্লগ আপলোড করব ছাড় মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এন্ড আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই তো এক পিঠ হচ্ছে আপনার লাল করে ভাজা শেষ এন্ড তারপর হচ্ছে আরেক পিঠ ভাজা হচ্ছে। আপনারা যেহেতু অনেকেই পারেন তার জন্য আর ফুল রেসিপি শেয়ার করলাম না, তাও যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে যখন আবারও বানাবে তখন হচ্ছে ফুল রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। বাই
দ্য ওয়ে এই যে পিঠার কালার হচ্ছে এটা এসেছে এন্ড অনেক বেশি মজা হয়েছে, যেমন নরম তুলতুলে তেমনই খেতে মজা। এরপর হচ্ছে আর কোনো ভিডিও করা হয় না, আমি হচ্ছে সারা সন্ধ্যা ঘুমাই। তারপর তো বেসিক্যালি রাত হয়ে যায়। এখানে হচ্ছে আম্মু রাতের ডিনারটা দিয়ে দিয়েছে। রাতের ডিনারে আমার পছন্দের ফুলকপি ভাজি, তারপর রুটি এন্ড সাথে হচ্ছে আপনার ডিম পোস্ট ছিল। রাতের ডিনারটা শেষ করার পরই হচ্ছে আমার 2টার মতো ওষুধ ছিল গলা ব্যথা এন্ড সাথে কাশির জন্য। একটা হচ্ছে মোনাস 10 এন্ড আরেকটা হচ্ছে আপনার মিরাকফ। 2 থেকে 3 বছর আগে হচ্ছে আমি ডাক্তার দেখাই আমার কাশির জন্য। সো ডাক্তার হচ্ছে আমাকে এই ওষুধ দুইটাই দেয়, তার জন্য হচ্ছে ডাক্তার আর দেখাতে হয় না আমার। যখনই ঠান্ডা লাগে ডাক্তারের দেওয়া এই ওষুধ দুইটা খাই। তারপর এই তো আব্বু হচ্ছে আমাকে গড়গড়া করার জন্য আবারও পানি দিয়ে দিল। এটা হচ্ছে আপনার গরম পানি এন্ড সাথে হচ্ছে লবণ মিক্সড আছে। সো আমি হচ্ছে ভালোভাবে মিক্সড করতেছিলাম। আপনারা কি আমার কপি পাস্টকে দেখতে চান তাহলে আমার ভাইকে দেখেন। আমি গড়গড়া করতেছিলাম দেখে সেও হচ্ছে গড়গড়া করা শুরু করে দিছে। আমি যেমনে যেমনে করছি ও হচ্ছে আমারটা কপি মারছে এন্ড দেখেন কি অবস্থা। আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিব। রাতে অনেক বেশি বাতাস ছিল। আজকের ভিডিওটা আর বড় করতেছি না। সবাই খুব ভালো থাকবেন এন্ড যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। নেক্সট ব্লগ দেখার জন্য সবাই ওয়েট করতে থাকেন। আল্লাহ হাফেজ।